আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে কিন্তু সাধারণ আনসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অলরেডি 2 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। তো এখানে আবেদন শেষ হবে 7/11/2023 খ্রিস্ট তারিখ পর্যন্ত। তো আজকে কিন্তু 5 তারিখ, আর কিন্তু মাত্র হাতে 2 দিন সময় বাকি রয়েছে। তো এখনো যারা এই সাধারণ আনসার পদে আবেদন করেনি তারা অতি শীঘ্রই আবেদনটি সম্পন্ন করে নেবেন, কারণ শেষের দিকে গিয়ে কিন্তু আপনাদের সার্ভার অনেক সময় সমস্যা দেখা দেয়। যে কারণে আপনারা যদি শেষের দিকে করতে চান তাহলে কিন্তু অনেক সময় নাও করতে পারেন সার্ভার সমস্যা থাকার কারণে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই সাধারণ আনসার পদে অংশগ্রহণ করতে হলে আপনাকে মাঠে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন না। মূল আলোচনা শুরু করার আগে আপনারা যারা এই সাধারণ আনসার পদে আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত ও ভাইবা পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদের দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো আপনারা যারা এই সাধারণ আনসার পদে আবেদন করবেন তাদেরকে মাঠে কিন্তু অবশ্যই এই সকল কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে প্রথমে বলা আছে যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। তো দ্বিতীয়ত বলা আছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে। চারিত্রিক সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। নাগরিকত্ব সনদের মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে। আহ, তারপর বলা আছে যে অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশন ডকুমেন্ট, অর্থাৎ প্রবেশপত্র মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে। তো এই প্রবেশপত্রটা হচ্ছে আপনারা যখন আবেদন করবেন, তো আবেদন করার পর আপনাদেরকে যে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ডটাই কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তারপর দেখেন বলা আছে যে ক থেকে অমু পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র সনদ অর্থাৎ এনআইডি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশন ডকুমেন্ট অর্থাৎ প্রবেশপত্র। এই 5টি কাগজ কিন্তু আপনাকে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং নাগরিকত্ব সনদপত্রের মূল কপি এই দুইটা কিন্তু আপনাকে আপনার এলাকার চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। তো তারপর দেখেন বলা হয়েছে যে গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তো আপনাকে কিন্তু মাঠে অবশ্যই 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে করে নিয়ে যেতে হবে। তো এই ছবিগুলোও কিন্তু অবশ্যই প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। তো সর্বশেষ বলা আছে যে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনারা যখন প্রাথমিক বাছাইয়ে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু তাৎক্ষণিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো সেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। তো আপনি যদি এই সকল কাগজপত্রগুলো না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হতে পারে, এবং লিখিত পরীক্ষার জন্য যে কলম, পেন্সিল, স্কেল সেগুলো যদি না নিয়ে যান তাহলে সেখানে কিন্তু আপনার কেনার মতো পরিস্থিতি থাকবে না। সো অবশ্যই আপনারা মাঠে কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড গুলা সঙ্গে করে নিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অনেকেই জানতে চান যে ভাই এই সাধারণ আনসার পদটা কি সরকারি কিনা। তো দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে অঙ্গীভূত আনসারদের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয়, অর্থাৎ এটা কিন্তু স্থায়ীভাবে সরকারি নয়। তো এই চাকরিটা স্থায়ীভাবে সরকারি না হলেও কিন্তু বেশ সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন তাদের কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এটা পড়ে শোনানোর মতো কিছু নেই। আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর যখন অ্যাডমিট কার্ডটি অর্থাৎ প্রবেশপত্রটি ডাউনলোড করবেন, সেই প্রবেশপত্রে কিন্তু আপনার পরীক্ষার স্থান, তারিখ ও সময় বিস্তারিত তথ্যগুলো দেওয়া থাকবে। তো এগুলো আর বলার মতো কিছু নেই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।